ম্যাম লাইভে কিন্তু ম্যাম আপনি কিন্তু অনেক শুকাই গেছেন। হ্যাঁ, আরো শুকাবো। দুপুরে কি খাওয়া দাওয়া করছেন আজকে? না, দুপুরে খাওয়া দাওয়া করে নাই তো। আমি তো অনলি চিয়া সিড শুকনো বসে দিই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মি টনি ফ্রম সানভিস বাই টনি। অ্যান্ড আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর বারিশ কালেকশন আসছে, মানে আছে আমাদের কাছে, যেগুলো আমরা একদম স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দিব। সো চলেন আমরা তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখাই দিব কে কোথায় থেকে জয়েন করছেন। লাইভটাকে শেয়ার করে দিতে হবে এবং আমাকে কেমন লাগতেছে ডেফিনেটলি। মানে বারিশগুলো না এক পিস করে আছে, এই জন্য আমি বানায় পড়তে পারি নাই, আদার নইলে তো আমি বানায় পড়ে লাইভে আসতাম। সো চলেন আমরা একটু বারিশ দেখি। ক্যামেরাটা একটু এখানে সেটিং করি। সো চলেন আমরা একটু বারিশ দেখাই আপনাদেরকে। অনেক সুন্দর সুন্দর বারিশ কালেকশন আছে। আমার প্যান্টই লুজ হয়ে গেছে, কি একটা অবস্থা। সবগুলো প্যান্ট আমি একবারে মানে মানে আমার যেটা টার্গেট পূরণে ধর আমি 52 কেজিতে নামার পরে তারপরে সবগুলো প্যান্ট ঠিক করতে দিব। সবগুলো প্যান্টের কোমরে চাপাইতে হবে। এটা যেমন এখন মিনিমাম 2 ইঞ্চি চাপাইতে হবে, কিন্তু আমি তো আরেকটু চিকন হবো। সো এই জন্য একবার হয়ে নিই তারপরে। ফারজানা আক্তার বৃষ্টি, জি আপু, আমার শাড়ি নিয়ে একজন মহিলা ভিডিও বানিয়েছে, সেটা আমি দেখেছি। সে জীবনে কাতান শাড়ি পরে নাই, তো এই জন্য তার কোনো আইডিয়া নাই যে কাতান শাড়ি কখনো নর্মাল ওয়াশ করতে হয় না। দুনিয়ার যত কাতান শাড়ি আছে, হ্যাঁ, বা কাঞ্জিবরম, তো এটা একটা কাতান, কাঞ্জিবরম হোক, যে কোনো কাতান শাড়ি হোক, কাতান শাড়ি মানে ড্রাই ওয়াশ। কাতান শাড়ি কখনো পানি দিয়ে ধুইতে হয় না। আসলে অভ্যাস নাই, তো এই জন্য মনে করেন এরা জানে না। বাই দ্য ওয়ে, সো এই ধরনের ফাজিলগুলা নিয়ে কোনো কথাই বলতে চাই না। যার কাছে তুমি আছো জ্বরের রাতগুলোতে, সে যেন তোমার কপালে হাত রাখে, সে যেন হয় জলপট্টি। সব জ্বর তো অ্যান্টিবায়োটিকে সারে না, কোনো জ্বর ভালোবাসা পেলে চলে যায়। মফস্বলের লাস্ট ট্রেনের মতো হাওয়ার গতিতে। ওরে বাবারে, যার কাছে তুমি আছো অভিমান হলে সে যেন তোমার মন না ভেঙে 1000 টাকার নোট ভাঙায়। বাপরে বাপ, খুব কঠিন কঠিন ভাষা জান্নাতুল আপু। Yes, সারপ্রাইজ। ওকে, পড়তে গেছে, চলে যাও। আস্তে আস্তে আসতেছে, নরম করতে করতে। ইয়াল্লা সারপ্রাইজ, তোমার প্যান্টের মধ্যে জুতা কেন? প্যান্টের মধ্যে জুতা কেন? এটা শুজ দেখি। প্যান্টের মধ্যে একটা জুতা কেন? প্যান্টের মধ্যে এটা কি? একটা জুতা এখানে সেলাই করা, একটা ক্যাটস সেলাই করা, দেখছো? ইয়ে, তুমি বলো ইয়ে। 1.7K ইয়ে। ওকে আপু, আসলে অহংকার করে কি হবে? অহংকার করলে, অহংকার হচ্ছে পতনের মূল। এবং আল্লাহ তাআলা হচ্ছে যে কখনোই অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা কখন কার কিভাবে পতন ঘটায় দেয় এটা আমরা কেউ জানি না। সো অহংকার করে আপু কি হবে? আজকে আপনি ভালো আছেন, কালকে সুস্থ থাকবেন কিনা ইউ ডোন্ট নো। সো আজকে আপনি সুস্থ আছেন, কালকে আপনি সুস্থ থাকবেন কিনা আপনি জানেন না। সো অহংকার করে কি লাভ হবে আপু বলেন? সবার দাঁতে হচ্ছে সমস্যা হয়েছিল, এখানে একটা ভিতরে একটা দাঁতের মধ্যে মানে পোকা খেয়ে দাঁত একদম মানে এক পাশে ছিদ্র হয়ে আমার জিহ্বা খুব কেটে যাচ্ছিল বারবার। দাঁতটা এত ধার হয়ে গেছিল যে জিহ্বা কেটে যাচ্ছিল। সো আমি তারপরে ডক্টর লাইলা আপুর কাছে যে ট্রিটমেন্ট নিয়ে আসছি। সো এই জন্য আজকে আসলে টাইমলি লাইভে আসতে পারি নাই। বাই দ্য ওয়ে, এখন আমি এই ড্রেসটা পরতে যাবো।